4 মাসেরও বেশি সময় পর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তেহরানের কেন্দ্রীয় মসজিদে স্থানীয় সময় সকাল 8টায়, বাংলাদেশ সময় সকাল 10:30টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি। এর আগে ধারণা করা হলেও খামেনির ছেলে মোজতবা খামেনি জানাজায় ইমামতি করেননি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জানাজাকে ঘিরে শুক্রবার থেকেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবার থেকে সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় খামেনির মরদেহ। শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ সেখানে ভিড় করেন। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর নিরাপত্তাজনিত কারণে তার দাফন বিলম্বিত হয়। অবশেষে 4 মাস পর শুরু হয়েছে 6 দিনের রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসহাদে তাকে দাফন করা হবে। 1939 সালের 19 এপ্রিল এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার বাবাও ছিলেন একজন খ্যাতিমান শিয়া ধর্মীয় আলেম। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।